হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমি আগেই বলেছিলাম যে আমি শুধু শপিং নিয়ে একটা ভিডিও করব। যা জামাকাপড় যে যা দিচ্ছে বা নিজে যা কিনছি সবটাই দেখাবো একটা আলাদা একটা ভিডিও করে। মানে 2025 ঈদ স্পেশাল আমার এটা ভিডিওটা, যে কী কী পেয়েছি আমি সবটাই দেখাবো। তো চলুন, আমার ছেলের সামনে বসে আছে। ফার্স্ট আমার ছেলের জামা কাপড়টা আজকে দেখাবো। ওর বাবা কালকে কিনে নিয়ে এসছে ছেলের জন্য। তো বের কর জামা কাপড়টা, বের কর। তুই প্লাস্টিক দেখাচ্ছিস কেন? ঢেল না। একটা দেখা। এটা হচ্ছে আমার ছেলের গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি। খোল না, একটা খোল। এটা হচ্ছে স্যান্ডো গেঞ্জি, তার সঙ্গে এটা হচ্ছে আমার ছেলের পাঞ্জাবি ব্ল্যাক কালার। ও এবছর সব ব্ল্যাক নিয়েছে, তো এটা হচ্ছে ব্ল্যাক পাঞ্জাবি দেখতে পাচ্ছেন। তার সঙ্গে হচ্ছে ব্ল্যাক জিন্স নিয়েছে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ব্ল্যাক শার্ট। তো অসাধারণ হয়েছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দেখতে লাগছে। শার্টটা ও নিজে ব্ল্যাক, কারণ ও এবছর বললো মা আমি সবটাই ব্ল্যাক পরবো। তো কেমন হয়েছে বলবেন। ছেলেরটা ব্ল্যাক জিন্স, ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক হচ্ছে পাঞ্জাবি। তো ঈদের দিন তো দেখাবোই কেমন হয়েছে। তো চলুন, ছেলে পর্ব শেষ, এবার যাব ছোটো ছেলে পর্বে। তো চলুন, এটা বড় ছেলে হয়ে গেল। তো চলুন এবার চলে আসছি ছোটো ছেলে পর্বে। আমার ছোটো ছেলে এখানে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে। তো নে, এটা হচ্ছে আমার ছোটো ছেলে জামা কাপড়, দেখা। এটা হচ্ছে আমার বাবু, ও তো পরে নিয়েছে অলরেডি, সেই কারণে আর সব খোলা হয়ে গেছে। এটা হচ্ছে বাবুর জামা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে জ্যাকেট, প্যান্টটা খোল। এটা হচ্ছে জ্যাকেটের টাই। কি অসাধারণ, বাবুকে ও পরেছিল, এত সুন্দর লাগছে না, আমার বাবুকে পুরো হিরো লাগছে, একদম হিরো। তো চলুন, কেমন হয়েছে ছোটোবাবু জামাটা অবশ্যই কিন্তু বলবেন। এটা হচ্ছে আমার ছোটোবাবু জামা, টাইট দেখা। এটা হচ্ছে বাবুর টাই, আর এটা জ্যাকেট। ওর বাবা না প্রতি বছরই ও সেই 1 বছর বয়স থেকে, মানে 1 বছর বয়সে ও দিয়েছিল একটা পাঞ্জাবি। সেই পাঞ্জাবিটা এখনও আছে, মানে ধুতি পাঞ্জাবি। সেই সময় ধুতি পাঞ্জাবি, সেটা এখন আমার নতুন তোলাই আছে। একদিন ওই ঈদের দিনটাই পড়েছিল, তখন তো হাঁটতে পারে না, 1 বছর বয়স মতো হাঁটতে পারে না। আধা সবাই একটু হাত ধরে ধরে হাঁটা শিখছে। তোর বাবা বাধ্য করছে, বলতে তুমি কিনবে না। ওর বাবা এত শখ ছোটোবাবুটার, কিনে দিয়েছে। তো সে এক নতুন হয়ে আছে। থাক, নাতি হলে পড়াবো, এখন তো আর হবে না। যাই হোক, চলুন কেমন হয়েছে কিন্তু বলবেন আমার ছোট্ট বাবুর জামা প্যান্টটা। তো চলো রেখে দিচ্ছি, এবার চলে আসবো আমার জামা প্যান্টে। তো চলুন এবার দেখাচ্ছি আমার ছোট্ট বাবুর জুতো। তো খোলো বাবু। বাবুর জামা প্যান্টটা দেখেই নিয়েছেন, কেমন হয়েছে বলবেন। তার সঙ্গে চলে এসছে জুতো আমার বাবুর। ওর প্রতি বছর এই জুতো কিনতে হয় 2-3টে করে, কারণ ও বড়ো হচ্ছে, ওর পাও বড়ো হয়ে যাচ্ছে। না রাখ, গুছিয়ে রাখ। জুতো হাত দিয়ে দেখাবে কেমন। তো দেখুন জুতোটা কেমন হয়েছে কিনা অবশ্যই বলবেন। খুব সুন্দর দেখতে জুতোটা, দেখলে বুঝতে পারছেন অসাধারণ জুতো হয়েছে। তো চলো এটা গুছিয়ে, এটা হচ্ছে আমার ছোটো বাবু কালেকশন, কেমন হচ্ছে বলবেন। তো চলুন, দুটো ছেলে জামা প্যান্ট আপনারা দেখে নিয়েছেন। তো এবার দেখাবো আমার কোন স্টুডেন্টের মা বা গার্জেন কি দিয়েছে আমাদেরকে। তো এটা দিয়েছে সামরিনের মা দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেঞ্জি, আর এটা হচ্ছে প্যান্ট। এটা হচ্ছে আমার ছোটো বাবুর গেঞ্জি প্যান্ট, আর তার সঙ্গে হচ্ছে এটা আমার শাড়ি। আর শাড়িটা দেখতে অসাধারণ হয়েছে, পাড়টা দেখতে পাচ্ছেন কত সুন্দর পাড়। আর সত্যি খুব সুন্দর শাড়িটা, দারুণ দেখতে হয়েছে শাড়িটা। খুলতে বল শাড়িটা, একটু খোল শাড়িটা একটু। তো খুবই পছন্দ হয়েছে শাড়িটা। তো কেমন হয়েছে বলবেন। যাই হোক, এটা হচ্ছে দিয়েছে আমার সামরিনের মা। সামরিন হচ্ছে আমার স্টুডেন্ট, তো তার মা দিয়েছে। এইরকমভাবে নয়, পাঠটা ঠিকভাবেই করতে হয়, পাটে পাঠ করতে হয়। আমি পাঠ করছি, দাঁড়াও ওয়েট করো। তো চলুন রেখে দিচ্ছি। তো দেখতে পেয়েছেন সব গুছিয়ে রেখেছে। এটা হচ্ছে তাহলে দিয়েছে সামরিনের মা। এবার হয়েছে দিয়েছে সাহিলের মা। তো চলুন দেখাচ্ছি। এটা হচ্ছে সাহিলের মা দিয়েছে। এটা হচ্ছে ওই ব্ল্যাক কালার গেঞ্জি আর ব্ল্যাক কালার জিন্স। তো এটা হচ্ছে সাহিলের মা দিয়েছে। তো চলুন এবার দেখাবো হচ্ছে অদ্রিতার মা। তো এটা স্টুডেন্টের মা। তো এটা হচ্ছে, তো চলুন এবার হচ্ছে এটা দিয়েছে হচ্ছে অদ্রিতার মা। তো দেখতে পাচ্ছেন নাইটি খোল। আর এর সঙ্গে দিয়েছে আমার বাবুর গেঞ্জি। তো গেঞ্জি আমি সত্যি খুঁজে পাচ্ছি না, ও কালকে পরে ঘুরছিল, কিন্তু পুরোটা খুলতে হবে, একটু না খুললেই হবে।
তো কালকে ঘুরছিল কিন্তু কোথায় রেখেছে আমি খুঁজেই পাচ্ছি না, অনেক চেষ্টা করলাম খোঁজার কিন্তু খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে আমার নাইটি দিয়েছে, আর তার সঙ্গে দিয়েছিল বাবুর, পাঠ করে দে বাবুর হচ্ছে একটা গেঞ্জি প্যান্ট দিয়েছে। তো যাই হোক, পাচ্ছি না, কিছু করার নেই আমার। তো এটা হচ্ছে আরেকটা সেট, এটা হচ্ছে অদ্রিতার মা দিয়েছে। তো চলুন এবার দিয়েছে আর একটা জামা প্যান্ট দেখাচ্ছি। তো চলুন এবার দিয়েছে হচ্ছে এটা মা দেখাচ্ছি। এটা হচ্ছে দিয়েছে অ্যালিসিয়ার মা, অ্যালিসিয়া আমার স্টুডেন্ট, তো ওর মা দিয়েছে এটা। শাড়িটা আমার এত পছন্দ হয়েছে, একদম সুতির ছাপা শাড়ি। মানে আমি স্কুল যাই তো সেই হিসেবে দিয়েছে, বলছে আন্টি আপনাদের স্কুল যান সেইভাবে দিয়েছে। আর আমার এই সাদা প্রিন্টের শাড়ি খুব পছন্দ হয়, আমি খুব ভালোবাসি পরতে। তো আমার এরকম শাড়ি আছে অনেক, আমি স্কুলে পরে যাই তো, যার জন্য খুবই পছন্দ হয়েছে। তো কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কম্বিনেশনটা হয়েছে। তো চলুন এটা দিয়েছে অ্যালিসিয়ার মা। থ্যাংক ইউ সবাইকে, প্রত্যেকটা স্টুডেন্টের গার্জেনকে আমি থ্যাংক ইউ বলছি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আর 2025 সালটা আমার খুব ভালো কাটুক, এটাই সবাই শুভকামনা করবেন। তো থ্যাংক ইউ এত সুন্দর গিফট পাওয়া, প্রত্যেকের গিফট পাওয়া দেখানো হয়ে গেছে। কিন্তু অদ্রিতার মা সত্যি গেঞ্জিটা দিয়েছে, আমি কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। আমি নয়, আমার ছেলে অ্যাকচুয়ালি কোথায় পড়ে, কালকেই পড়ে ঘুরছিল, তো কোথায় রেখেছি আমি খুঁজেই পাচ্ছি না। তো যাই হোক, এগুলো হচ্ছে স্টুডেন্টদের দেয়া। তো এবার দেখাবো আমার মা মাসিরা সবাই কে কী দিয়েছে, এবার দেখাবো। তো চলুন এবার চলে যাচ্ছে মাসিদের পর্বে। তো আমার আগেই বলে রাখছি, আমার মারা 5 বোনে, তো আমার 4টে মাসি। তো চলুন 4টে মাসি কে কী দিয়েছে দেখাচ্ছি, আর আমার একটাই মামা। তো এটা হচ্ছে দিয়েছে আমার মেজো মাসি। এটা হচ্ছে আমার মেজো মাসি দিয়েছে অনেক দিন, মানে রোজা শুরুতেই সব দিয়ে যায়, কিন্তু আমি বলেছিলাম না স্পেশালি একটা ভিডিও করবো শুধু কে কী দিয়েছে সেই জন্য করে, সেই কারণে সত্যি আমি দেখানো সব গুছিয়ে রেখে দিয়েছি, আর খুলিস না। তো এই কালারটা খুব মিষ্টি কালার দেখতে পাচ্ছেন, তো অসাধারণ কালার একটা, পাট কর। এটা হচ্ছে আমার দিয়েছে মেজো মাসি, মানে আমার মা বড়, মায়ের পরে হচ্ছে মেজো মাসি। তো আমার যেহেতু আগে দিত চুড়িদার পিস সবাই, কিন্তু যেহেতু আমি স্কুলে আমার শাড়ি পরতে হয়, তো যেখান থেকে স্কুলে ঢুকেছি সেখান থেকে আমার সবাই শাড়ি দেয় বেশি, মানে চুড়িদার দেয় কিছুজন শাড়ি আবার দেয়। তো যাই হোক, শাড়িটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই বলবেন। এটা আমার মেজো মাসির গিফট। থ্যাংক ইউ খালাম্মি, আমি খালাম্মি বলি। থ্যাংক ইউ মেজো খালাম্মি। তো চলো পাঠ করা এটা। তো আমার মারা 5 বোনে 1 ভাই, আমার একটাই মামা, আর আমার মা বড়। যাই হোক, সাইড করে আগে ওখানে। তো চলো এবার দেখাচ্ছে হচ্ছে এটা আমার সেজো মাসি দিয়েছে। তো কেমন হয়েছে বাবু, খোল এটা। তো কেমন হচ্ছে বলবেন। এটা হচ্ছে ক্যাটলগটা দেখলে বুঝতে পারবেন চুড়িদারটা পিসটা কেমন দেখাচ্ছে, আমি কাছ থেকে ক্লোজ হয়ে। তো এই হচ্ছে চুড়িদার পিস, প্যান্ট দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে ওড়না। তো ঘোরাবার এটা হচ্ছে পায়জামা। তো জানি না কবে কি তৈরি করে পাই, তো প্রতি বছরই, আর ঈদের পরে তৈরি করি আস্তে আস্তে। তো চলুন এটা হচ্ছে দিয়েছে আমার সেজো মাসির বললাম, আর কেমন হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর খুলছি না, চলুন এটা রেখে দিই। তো চলুন এবার দিয়েছে এটা হচ্ছে আমার সানু মাসি। তো কেমন হয়েছে বলবেন সানু মাসিটা। খোল। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কত অসাধারণ, আমি ক্যাটলগটা দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে এরকম, ওড়নাটা দেখতে পাচ্ছেন, চুড়িদারটা আর পায়জামাটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে আমার দিয়েছে সানু মাসি, মানে আমার মা 4 নম্বর মাসি যেটা। তো এটা হচ্ছে পায়জামা, অসাধারণ দেখতে। তো কেমন হয়েছে বলবেন। আর সত্যি বলতে আমি খুলছি না, এই কারণে খুললে আমি আর পাঠ করতে পারবো না, সেখানে আমি খুলছি না। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা, অসাধারণ, লেখাই আছে কালারফুল। তো যাই হোক, চলুন রেখে দিচ্ছি, আবার দেখা যাচ্ছে অন্য মাসে কী দিয়েছে। তো চলো এবার যাচ্ছি আমার ছোটো মাসি কী দিয়েছে। তো ছোটো মাসি নাইটিটা দিয়েছে আমাকে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর, লালের উপর নাইটি, লাল কালো মিক্সড, অসাধারণ দেখতে নাইটিটা, খুব সুন্দর নাইটি দেখতে। থ্যাংক ইউ খালাম্মি, আমার 3টে খালাম্মিকেই বলছি আমি থ্যাংক ইউ, আর অল স্টুডেন্টদের গার্জেনদের বলছি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গিফট দেওয়ার জন্য। তো চলুন এগুলো হচ্ছে 2025-এর কালেকশন। তো 3টে মাসে হয়ে গেল, এবার আসছে না সরি 3টে কেন 4টে মাসে, মেজো মাসে সেজো সানো ছোটো। তো 4টে মাস হয়ে গেলে এবার আসছে মামা, আমার একটাই মামা। তো মামার কালেকশানে এবার যাব, চলুন এবার মামা কী দিয়েছে দেখাচ্ছি। তো চলো এবার চলে আসছি মামার পর্বে। তো আমার একটাই মাত্র মামা। তো দেখতে পাচ্ছেন মামা কি দিয়েছে। আসলে খোল, ক্যাটলগটা দেখা, প্রথম ক্যাটলগটা দেখা, ঘোরা, উল্টা না, এটা হচ্ছে ক্যাটলগ দেখতে পাচ্ছেন। ক্যাটলগটা ফার্স্ট দেখে নে। এই হচ্ছে চুড়িদার আর পায়জামা ওড়না। ক্যাটলগটা দেখলে বোঝা যায় পুরোটাই যে কেমন পিসটা কেমন, কারণ পুরোটা তো খুলে দেখা যায় না, সম্ভব হয় না, কারণ আমার পাঠ করতে পারবো না।
তো চলুন, দেখতে পাচ্ছেন কেমন। আর এবার দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন। আর খুলে না, খুললে আবার ঢোকাতে পারবো না। আচ্ছা, খোল 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 খোল। তো দেখতে পাচ্ছেন কালারটা সরা। এই হচ্ছে চুড়িদার, কেমন হয়েছে বলবেন। আর আমার পিঙ্ক কালারটা খুব বেস্ট কালার, সেখানে আমার বেশিরভাগ যে যা দেয় পিঙ্কই দেয়। আর খুলিস না, থাক। তো একদম, হ্যাঁ ওটা ওড়না, ওটা পায়জামা, অসাধারণ দেখতে পাচ্ছেন। মানে অসাধারণ। থ্যাংক ইউ মামা, আমার একটাই মামা। তো মামা আমার প্রতি বছরে একটা চুড়িদার পিস দেয়। তো যাই হোক, চলুন রেখে দিচ্ছি। এবার আসবো আমার দুটো ভাই, আমার একটাই মাত্র বোন, আর আমার বাবা মা কী দিয়েছে দেখাচ্ছে। তো চলুন, স্টুডেন্ট হলো, 3টে মাসি হলো, মামাও হয়ে গেল। তো চলুন এবার আসছি নিজের পরিবারের দিকে। তো চলুন, চলে এসেছি আরেকটা চুড়িদার নিয়ে। এটা হচ্ছে দিয়েছে আমার একটাই মাত্র বোন, বোন বলতে দিদি, আমি ছোট, আমার 2 বোনে। তো এটা আমার বোন দিয়েছে, মানে দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে কালেকশন, দেখতে পাচ্ছেন চুড়িদারটা কেমন হবে, পায়জামা, ওড়না আর চুড়িদার। আর দারুণ এই কালারটা, মানে মফ কালার, এটা অসাধারণ চুড়িদার, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর খুলিস না, খুলিস না, খুব সুন্দর কালার। তো আমার একটাই মাত্র বোন এর দিয়েছে, আমার জন্য চুড়িদার পিস দিয়েছে, আর ওদের 2 ভাইয়ের জন্য না 2,000 টাকা দিয়ে দিয়েছে। তো ওর 1,000, ওর 1,000। তো টাকাটা নিয়ে আমি রেখে দিয়েছি। আর টাকাটা কি দেখাবো, সেই কারণে দেখাচ্ছি না, চুড়িদারটা দেখাচ্ছি শুধু। আর 2 ভাইয়ের জন্য 2,000 টাকা দিয়ে দিয়েছে। তো চলুন গুছিয়ে রাখছি এখন। এটা হচ্ছে আমার একটাই মাত্র বোন আমাকে দিয়েছে। কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু বলবেন। তো চলো, চলে এসেছি লাস্ট হচ্ছে আমার মা কি দিয়েছে। তো দেখতে পাচ্ছি আমার মা একটা ছাপা পিস দিয়েছে। তো ছাপা পিস মা প্রতি বছরই আমার হয় একটা লেহেঙ্গা, না হয় একটা লং কোট, যে লং যে গ্রাউন্ডগুলো হয় সেগুলো দেয়। কিন্তু এবছর আমি মাকেই বলেছি, বলে মা তুমি একটা আমার ছাপা প্রিন্টের একটা জিনিস দাও। আর তার একটা কারণ আছে, মাকে আমি মার কাছে আমি টাকা চেয়ে নিয়েছি। মাকে বলছি মা তুমি আমাকে কিছু টাকা দিয়ে দিও। আর কারণ টাকাটা আমার খুব দরকার, যেহেতু সবাই জানেন আমি এবছর একটা বড় একটা অঙ্কের জিনিস কিনেছি, কম্পিউটার কিনেছি। প্রায় 7,000 টাকার মতো আমার খরচ হয়ে গেছে এই কম্পিউটারটার পিছনে। তো যাই হোক, সেই কারণে মাকে বলেছে মা তুমি আমাকে কিছু টাকা দিয়ে দিও। তা যেহেতু ওদের 2 ভাই জামাইটা কিছু দেয়নি, মা সেখানে আমি ছাপার প্রিন্টের একটা জিনিস দিয়ে দাও, টাকা দিয়ে দাও। তো সেখানে ইফতার ফিফতার কিছুই দেয়নি, মা 10,000 টাকা দিয়ে দিয়েছে আমাকে, যে তুই তাহলে যা লাগবে কিনে নিস। আর একটা এমনি জাস্ট আর ছাপা প্রিন্ট কিছু ঈদের সময় কিছু না দিলে হয়। তো সেইখানে এই চুড়িদার পিসটা দিয়েছে, তার সঙ্গে 1,000-10,000 টাকা দিয়ে দিয়েছে। তো টাকা দিয়েছে, আমার সত্যিই খুব ভালো লেগেছে। কারণ আমার ভালো অঙ্কের একটা আমার হয়ে গেছে, খরচ হয়ে গেছে এবছরটা, যার জন্য হাত আমার খুবই খারাপ। তো সেই কারণে 10,000 টাকা দিয়েছে, আমি সেটা নিয়ে আবার যেহেতু ব্যাংক থেকে টাকা তুলে আমি কাজটা করেছিলাম, আবার ব্যাংকের মধ্যে রেখে এসেছি। আমার টাকা দিয়ে যদি আমার কম্পিউটার কিনেছি। তো যাই হোক, এটা যে পেয়েছি যদিও পরে, তো আমার যেহেতু খরচ হয়েছে বলে মাকে বললাম, তো মা বলো ঠিক আছে তুই তো সেই কিনবি। আর যেহেতু বাচ্চাদের তোর বাবা কিনে দেয় সব জিনিসটা, এমনি অঢেল জামাকাপড় আছে প্রচুর। তো বলে তুমি আমার কিনতে হবে, তুমি টাকা দাও, আমার টাকাটা বলছে খুব লাগবে। তো মা সেই আমার মোটামুটি আমরা 4জন 2,500 টাকা করে হিসেব করলে, মানে 2,000 টাকা হিসেব করলে 4 দুগুণে আর 2,000 টাকার মতো তোমার 2-3,000 টাকা ইফতার চলে যায়। তো সেখানে মাই একটা পিস দিয়েছে, তার সময় দিয়েছে 10,000 টাকা দিয়েছে, বলে তুই তাহলে যা কিনিস কিনে। আর ইফতারটাও আমি সত্যি কিনে নিই, কারণ ওর বাবা ইফতার জোগাড়টা সব করে দেয়, সেখানে আমার কিনতে হয়নি। তো যাই হোক চলুন, মা দিয়েছে তাহলে 10,000 টাকা, তার সঙ্গে চুড়িদার পিসটা। তো এটা হচ্ছে হয়ে গেল। এবার চলে আসছে আমার দুটো ভাইয়ের কাছে, দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি দুটো নাইটি নিয়ে, তার সঙ্গে একটা ওড়না। তো এই নাইটিটা দিয়েছে আমার ছোট ভাই, দেখাচ্ছে, খোল। কালারটা খুব সুন্দর কালার। ও দিয়েছে প্রায় 1 সপ্তাহ মনে রোজা হয়েছে, 5-6টা রোজা হয়েছে, তখন ও দিয়ে দিয়েছে একটা নাইটি দিয়েছে। আর খুলিস না, থাক, পারকা পারকা পারকা, আর খুলিস না, খুলিস না। নাইটিটা দিয়েছে আমার ছোট ভাই। আর এই নাইটে ওড়না দিয়েছে আমার বড়দা। আমার দুটো ভাই, আমরা 4 ভাই বোনে, আমি ছোট। আর আমার বড় দিদি আছে, আর তার সঙ্গে হচ্ছে 2 ভাই আছে। তো যাই হোক, এটা বড়দা দিয়েছে এই নাইটি। আর খুলিস না, নাইটি কি খুলবে, সবাই জানে নাইটি কেমন হয়, এই নাইটি সবাই পরে মেয়েরা ঘরে। তো খুব সুন্দর নাইটি। তো এটা আমার 2 ভাই দিয়েছে, বড়দা দিয়েছে নাইটি ওড়না, আর ছোটো ভাই দিয়েছে শুধু নাইটি। তো চলুন সবার কমপ্লিট। এবার এটা রাখ, ওখানে রাখ, একসঙ্গে রেখে গুছে। তাহলে দেখতে পাচ্ছেন আমার 2025 ঈদ কালেকশন কেমন হয়েছে। তো এটা তো আমি নিজে যেটা কিনেছি, এটা তো সবাই দেখেছেন আমি কি কিনেছি, এটা তো আমার সবাই দেখেছে। আমি আগের দিনকেই সব ভিডিও করে দিয়েছিলাম, এটা আমি নিজে কিনেছি আমার নিজের টাকায়, যে স্কুলে আন্টির একটা দিয়েছে, আর আমি একটা কিনেছি। পাটটা ওই হয় না, পাটটা খুলতে হবে না, পুরো খোলে না। এবার
তো এটা হচ্ছে আমি নিজেই কিনেছিলাম। তো সত্যি শাড়ির পাড়টা এত সুন্দর, স্কুলে সবাই ভালো বলেছে যে এত সুন্দর শাড়ি হয়েছে। আর স্কুলে আন্টিকে বলেই রেখেছি যে স্কুলে তখন আমাদের ঈদের পরে প্রথম যখন স্কুল যাব তখন এই শাড়িটা পরে যাবো, আপনাদের সঙ্গেও আমি শেয়ার করবো অবশ্যই। তো আমি এখন যেহেতু রোয়া চলছে তাই আমি ক্যামেরার সামনে করে আসি না, কারণ রোয়ার সময় আমি করে ক্যামেরার সামনে আসতে চাই না। আমার মা বলেই দিয়েছে যে রোয়া করতে করতে ক্যামেরার সামনে যাবি না, তো সেখানে আমি করে যাই না। ঈদটা হয়ে যাওয়ার পরে আমি যাব, তো অবশ্যই শেয়ার করব কেমন হয়েছে শাড়িটা পরে দেখবেন। তো চলুন পাঠ করে দিই এটা আবার, হ্যাঁ দূর থেকে দূরে দিয়ে দিলে হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার নিজের কেনা শাড়ি, কেমন হচ্ছে কিন্তু বলবেন। প্রত্যেকটা কালেকশন দেখে দিয়েছি। আর স্পেশালি যেটা হচ্ছে লাস্ট আমার ওর বাবা, তা মানে ওর বাবা আজকেই দিয়েছে 2000 টাকা দিয়েছে, বললো তুমি কি কিনে নেবে। তো 2000 টাকা সেখানে রেখে দিয়েছে, মানে অনেকটাই টাকা আমার হয়ে গেছে। মা দিয়েছে 10,000 টাকা, দিয়ে দিয়েছে 2000 টাকা, আর এদিকে ওর বাবাও দিয়েছে 2000 টাকা, আমার 14,000 টাকা হয়ে গেছে। 14,000 টাকা নিয়ে ব্যাংকে রেখে দেবো, আমার তো টাকা পয়সা লাগবে না, কারণ আমার যা কম্পিউটার কেনা আমি সব কিনে নিয়েছি, আর লাগবে না কিছু আমার। তো টাকাটা নিয়ে আমি সত্যি বলতে আমার ব্যাংক পুরো খালি হয়ে গেছে। হ্যাঁ অনেকটা টাকা কারণ আমি কিছু মাস আগে সবাই দেখেছিলাম, ভিডিওতে দেখেছি আমি টিভি কিনে 25,000 টাকাতে টিভিটা কিনেছি। আমি কিনেছি, আমার নিজের টাকায় কিনেছি আমি, ওর বাবা দেয়নি। তো 25,000 টাকাতে টিভি কিনেছি। তারপর এই আগের বছর ঈদেই আমি এই আমার মানে এই জানলার পর্দাগুলো না, জানলার যে পর্দার র্যাকগুলো এগুলো সব লাগিয়েছি আমি, হ্যাঙ্গারগুলো সব আমি লাগিয়েছি এগুলো। তারপর পর্দা কিনেছি, এখানে প্রায় আমার 6 থেকে 7 হাজার ব্যয় হয়ে গেছে। এগুলো সব আমার নিজের টাকায় করা, ওর বাবা এগুলো দিতে চায় না খুব একটা। তো যাই হোক এইরকম করে প্রায় 1 বছরের মধ্যে আমার প্রায় 1 লাখ টাকার মতো বেড়ে গেছে। 1 লাখ টাকা বলা মানে 25,000 টাকা ওদেরকে টিভি, আর তাছাড়া তো আমার টুকটাক আমার এটা সাথে লাগে জিনিসপত্র কিনতে, যেগুলো আমার করতে হয়। তো সেই কারণে আমার প্রায় 1 লাখ টাকার মতো বেড়ে গেছে। তো আমি তো ভুলেই গেছিলাম আমার ছোটো ছেলে জামা প্যান্ট, এই ভিডিও তো আমি অনেকবার দেখিয়েছি, মানে অনেকবার বলতে ভিডিও দেখিয়েছি যে আমার মায়ের সঙ্গে শপিং করতে গেছিলাম আমি। তো মা বললো যেহেতু তুই চুড়িদার নিচ্ছিস আর টাকা নিচ্ছিস, তো ছোটো বাচ্চাটা কিছু না দিলে হয়, ও তো বুঝবে না যে মা টাকা নিয়েছে, সেই কারণে মার কেমন লাগছে একটা বলে মা আবার আমার শপিং করতে গেছিলাম, তো অনেক জিনিস কিনেছি, বলেছিলাম পরে শেয়ার করবো, ভিডিওতেই বলা আছে। তো মা এই জিন্সটা আর এই জামাটাও কিনে দিয়েছে। তো এটা আমার ছেলেই পছন্দ করেছিল এই জামা প্যান্টটা, তো ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। আমার ছেলে বলছে মা এটা আমার কিনে দাও, এই জামা প্যান্টটা ও নিজেই পছন্দ করেছে। বাবাকে সব বলছিলাম আমি যে জানো তো তোমার ছেলে এই জামা প্যান্টটা নিজেই পছন্দ করেছে। তো যাই হোক আমি ভুলে গেছিলাম জামা প্যান্টটা দেখাতে, দেখিয়ে দিলাম। কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো চলুন এবার দেখাচ্ছি ওর বাবা যে আমাদের ঈদের দিনকে যে বেড কভারটা পাতা হবে সেটা সব কিনে নিয়ে এসছে, তো সেটাও একটু শেয়ার করে দিই। চলুন চলে এসছি, বলেছি ওর বাবা আজকেই নিয়ে এসছে একটু আগেই। তো আমাকে 2,000 টাকা দিয়েছে আমার জামা প্যান্ট কিছু, বলে তোমার খুশি মতো তুমি কিনে নেবে। তো যাই হোক এবার আমার দুটো বিছানা যেহেতু, তাই দুটো বেড কভার আনতে বলেছিলাম, তো নিয়ে এসে দেখুন হচ্ছে এই একটা বেড কভার আর তার সঙ্গে এই একটা বেড কভার নিয়ে উপরে রাখ। কেমন হচ্ছে বলবেন, কিন্তু আমি আজকে খুলবো না। তো যেহেতু ঈদের দিনকে আমি সব আবার দেখাবো, বিছানা করেই দেখাবো, সেই কারণে একটা তো দেখাও। তো বেড কভার দুটো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর তার সঙ্গে হচ্ছে 9টা বালিশের কভার কেনা হয়েছে। তো চলুন দেখাচ্ছে। এক দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা। তো যাই হোক কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর দুটো 5 বালিশের কভার আমার এখনও কেনা হয়নি, তো ওই দুটো বললো কালকে নিয়ে আসবো, আজকে ওর বাবা ভুলে গেছে আনতে। যাই হোক বললো আমি বলেছি আমার যে কটা বালিশ 9টা বালিশে বলেছিলাম, আর 5 বালিশটা বলেছে, বললো আমার খেয়াল নেই। আর বাজারে এত ভিড়, বলছে এত ভিড় গা গড়াতে পারছি না। আর কালকে যেহেতু আজকে রোজ শনিবার আর ছুটির দিন না, বেশি আমাদের এখানে বেশি ভিড় হয় বাজারগুলোতে। আর কালকে তো লাস্ট রবিবার, সোমবার তো ঈদ হবে, ইনশাল্লাহ সোমবার ঈদ হবে শুনছি। তো যাই হোক সেই কারণে বলবো এত ভিড় ভুলে গেছি, কালকে নিয়ে আসবো। আমি ঠিক আছে নো প্রবলেম, কালকে নিয়ে আসবে। তো আমি আজকে খুলছি না, ঈদের দিনকে আমি পুরো পেতে আর দেখাবো। আর সত্যি বেড কভারটা আমি খুলে দেখলাম এত সুন্দর, কিন্তু আমি এটা এই মুহূর্তে দেখাবো না, আমি ঈদের দিনকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন আমার ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে, টাটা। তো চলুন আমার প্রত্যেকটা ঈদের কালেকশন দেখিয়ে দিয়েছে, আর 14,000 টাকা হয়েছে সেটাও বলে দিয়েছে, 14,000 টাকা প্লাস এই এতগুলো জামা কাপড় পেয়ে গেছে। তো কেমন হয়েছে না অবশ্যই কিন্তু বলবেন কমেন্ট করে। আর অবশ্যই লাইক দিয়ে দেখবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন প্রত্যেকে। আমি কিন্তু প্রত্যেক ভিডিও ফুল ওয়াচ করি, আমি তাই আশা করি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন। তো আজকে পর্যন্ত বিদায় নিলাম, টাটা বাই, গুড নাইট, সি ইউ, আলবিদা, আল্লাহ হাফিজ।